আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব সেদ্ধ আটার রুটি। আর এই রুটিটা একবার তৈরি করে পুরো এক সপ্তাহ আপনি রেখে খেতে পারবেন। এই জন্য আমি প্রথমে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, লবণ আর একটু তেল দিয়েছি। যখন পানিটা ফুটে উঠবে তখন 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিব আর খুব ভালোভাবে নেড়ে দিব। তারপর চুলা থেকে নামিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিট। তারপর হাতের মধ্যে সামান্য একটু পানি নিব আর সামান্য একটু তেল নিব। এবার খুব ভালোভাবে মথে নিতে হবে। তো আমি সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে ডোটাকে নরম করে মথে নিচ্ছি। আর এই রুটি তৈরি করার ক্ষেত্রে কিন্তু ডোটাকে যত ভালোভাবে মথে নেওয়া যায় রুটিগুলো কিন্তু ততই স্মুথ আর সুন্দর হবে আর ফুলকো হবে রুটিগুলো। এবার রুটি তৈরি করার যে পিড়া আছে সেটার মধ্যে আমি ডোটাকে রুটির সাইজ করে নিয়ে আবারও খুব ভালোভাবে ডোলে গোলাকৃতি করে তৈরি করে নিচ্ছি। তো এক এক করে সবগুলো আমি তৈরি করে নিব আর ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রাখতে হবে। তো এখান থেকে একটা লেচি নিয়ে তারপর রুটি তৈরি করে নিব। আর রুটি তৈরি করার ক্ষেত্রে এখানে শুকনো আটা দিতে হবে। তো বেশি পরিমাণে দিবেন না, অল্প শুকনো আটা নিয়ে তারপর রুটিটাকে তৈরি করে নিতে হবে। তো আমি পাতলা করে রুটি তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রুটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো লেচি দিয়েই কিন্তু রুটি তৈরি করে নিব। আর এই রুটিটা আপনি সংরক্ষণ করে রেখে খেতে পারবেন পুরো এক সপ্তাহ পর্যন্ত। এজন্য একটু বেশি করে একবার তৈরি করে নিলেই হবে। আসলে প্রতিদিন রুটি তৈরি করা কিন্তু একটা ঝামেলার বিষয়। তাই এইভাবে কিন্তু একটু বেশি পরিমাণে রুটি একদিন আপনি তৈরি করে পুরো এক সপ্তাহ কিন্তু খেতে পারবেন। তো আমি এইভাবে এক এক করে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আর একটা ছড়ানোর ডিশের মধ্যে নিয়েছি। এখন সবগুলো রুটিকে আমি হালকা করে ছেঁকে নিব। তো এক পাশে 5 সেকেন্ড করে এইভাবে, 2 পাশে 5 সেকেন্ড করে 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু একটা রুটি ছেঁকা হয়ে যাবে। তারপর প্লাস্টিকের এরকম চালনির মধ্যে রুটিগুলোকে নিতে হবে ছেঁকে। এতে করে রুটিটা আর ঘেমে যাবে না আর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার একটা রুটির বক্স নিব আর বক্সের তলার মধ্যে আমি টিস্যু পেপার দিয়ে দিব, এতে করে পানি জমবে না। তারপরে এক এক করে সবগুলো রুটি রেখে দিব। রুটিগুলো রাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন পুরো এক সপ্তাহ পর্যন্ত। নর্মাল ফ্রিজে এই রুটিগুলো রেখে দিতে হবে। তো আমি রুটিগুলোকে ছেঁকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু ফুলকো রুটি তৈরি হয়ে যাচ্ছে। যখন ইচ্ছা নামিয়ে খাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।